স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস ও পিও এর বিরুদ্ধে ওঠা তদবির বাণিজ্যের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাসপোর্ট প্রকল্পের পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান তিনি। জান্নাতুল ফেরদৌস রিপোর্ট। স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা তদবির বাণিজ্যের অভিযোগের বিষয়ে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নুরুজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধেও গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। রোববার দুপুরে দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও বলেন, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদেরকে যথাসময়ে জানাবো। এদিকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন ও উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।